ধূসর আকাশের নিচে পদ্মার তীরে দাঁড়িয়ে আছে আরিফ। বয়স এখন ৩০-এর কাছাকাছি। আরিফ প্রায় ১৭ বছর পর ফিরে এসেছে। আরিফের হাতে একটা পুরনো ছবি, তার ছোট বোন রুমির হাসি মুখে দাঁড়ানো। ছবিটা দেখে তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। এই গ্রাম, এই নদী, এই মাটি সব কিছু তাকে মনে করিয়ে দেয় ১৯৯৮ সালের সেই ভয়ঙ্কর বন্যার কথা। আরিফ তখন ১৩ বছরের কিশোর। পদ্মার তীরে তাদের বাড়ি ছিল। নদী তখনও শান্ত ছিল, কিন্তু বর্ষার আগমনে সব বদলে গেল। জুলাইয়ের শেষে বৃষ্টি শুরু হলো। প্রথমে সবাই ভেবেছিল এটা সাধারণ বর্ষা, কিন্তু দিন যেতে থাকলো, পদ্মার পানি বাড়তে লাগলো। এক রাতে যখন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আরিফ জেগে উঠল একটা অদ্ভুত শব্দে। Arif, take Rumi to the roof. আরিফ রুমির হাত ধরে ছাদে উঠল। অন্ধকারে পদ্মার গর্জন যেন কোনো দানবের হাসি। আরিফ রুমিকে জড়িয়ে ধরে থাকল, কিন্তু পানির ঢেউ তাদেরও ছিনিয়ে নিল। স্রোতে ভেসে যাওয়া একটা গাছের ডাল ধরে আরিফ কোনো মতে বেঁচে গেল, কিন্তু তার পরিবার, তারা হারিয়ে গেল পদ্মার গর্ভে। আরিফের গল্প শুধু তার নিজের নয়, এটা সেই হাজারো মানুষের গল্প যারা বন্যার কবলে জীবনের সব কিছু হারিয়েছে।